হস্তমৈথুন করলে কি লিঙ্গ ছোট হয়ে যায় কিনা, আর মেয়েদের ক্ষেত্রে বলে যে আমার কি মাসিকের সমস্যা হবে কিনা। বর্তমান সময়ে ছেলেমেয়েরা অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করে, এটা স্বাভাবিক। তো হস্তমৈথুন করার পরে একসময় 4-5 বছর করার পরে রিয়েলাইজ করে যে আমার বিয়ের সঙ্গটা কি হস্তমৈথুন করার ফলে ছোট হয়ে গেছে, বীর্য কি পাতলা হয়ে গেছে, আমার শুক্রাণু কি কমে গেছে, আমি বিয়ে করলে কি বাচ্চা হবে কিনা। আর মেয়েদের ক্ষেত্রে বলে যে আমার কি মাসিকের সমস্যা হবে কিনা, হাজবেন্ড কি বুঝতে পারবে কিনা, হস্তমৈথুন করলে কি আমার দ্বারা বাচ্চা হবে কিনা, ব্রেন এবং চোখের কোনো ক্ষতি করে কিনা, আমার শারীরিক অনেক দুর্বল হয়ে গেছে, এটা কি হস্তমৈথুনের কারণে হয়েছে কিনা। এছাড়াও বলে যে মাসে কতবার মাস্টারবেশন করা উচিত, করলে ভালো। এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এবং বর্তমান সময়ে যে কারণে সবচেয়ে বেশি মাস্টারবেশন করে থাকে সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। হস্তমৈথুন করলে কি লিঙ্গ ছোট হয়ে যায় কিনা। হস্তমৈথুন করলে লিঙ্গ ছোট হয় না। এটা হচ্ছে হস্তমৈথুন দীর্ঘদিন করার ফলে এটা অনুভব ফিল করে যে লিঙ্গটা ছোট হয়ে গেছে। আবার অনেকে বলে হস্তমৈথুন করার ফলে আমার বীর্যটা অনেক বেশি পাতলা হয়ে গেছে। পাতলা হয়ে যায় নাই, হস্তমৈথুন করার ফলে ঘন ঘন করার ফলে দেখা যায় সিমেন কাউন্টটা বা সিমেনের যে ভলিউমটা সেটা একটু কমে গেছে, সেক্ষেত্রে পাতলা মনে হচ্ছে। আবার অনেকে বলে শুক্রাণুর পরিমাণ কমে যায় কিনা, না, শুক্রাণুর পরিমাণও কমে যায় না। আপনি যদি বিয়ে করেন সেক্ষেত্রে আপনার দ্বারা বাচ্চা হবে যদি আপনার সিমেনে শুক্রাণু থাকে। সেক্ষেত্রে যদি জন্মগত বা অন্য অন্য কোনো কারণে আপনি স্পার্মে হয়ে থাকেন সেটা হচ্ছে ভিন্ন জিনিস। মহিলাদের ক্ষেত্রে মাসিকের কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না। মাস্টারবেশন আর মাসিক হচ্ছে আলাদা একটা বিষয়, সেটা আমরা সবাই জানি। বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ছেলে এবং পুরুষ কারোই কোনো সমস্যা হবে না। মাস্টারবেশন বা হস্তমৈথুন এটা কোনো ক্ষতি করে না। চুল অথবা ব্রেনের কোনো ক্ষতি হয় না। চুল অথবা ব্রেনের এটা অন্যান্য কারণে আপনার ক্ষতি হতে পারে। অন্য কোনো কারণে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আপনি ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে হচ্ছে বুঝে নেবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করেন তার ফলে হচ্ছে এই ধরনের ফিল আপনার মধ্যে আসতে পারে, তবে এটা আপনার কোনো ক্ষতি করবে না। সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে যে মাসে কতবার মাস্টারবেশন করা ভালো। মাস্টারবেশন তেমন কোনো ক্ষতি করে না, এটা আপনার মানসিক এবং শারীরিকভাবে আপনাকে ভালো রাখবে, এটা ঠিক। তবে অতিরিক্ত পরিমাণ কোনো কিছুই ভালো না। যদি আপনি মাসে 5-7 বার করেন সেটা মাস্টারবেশন মানা যায়, তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ধরনের ইনজুরি না হয়, আঘাত না পান, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময়ে যে কারণে সবচেয়ে বেশি ছেলেমেয়েরা মাস্টারবেশন করে সেটা যদি আমি বলি, সেক্ষেত্রে রাত জাগা একটা খারাপ জিনিস। আপনি যদি রাত জেগে মোবাইল দেখেন, মোবাইলে ইন্টারনেট রয়েছে, অনেক কিছু দেখার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনার মাস্টারবেশন করার একটা ইচ্ছা পোষণ হবে মাস্টারবেশন করে। রাত যখন অনেক গভীর হবে সেক্ষেত্রে তার ঘুম আসবে না, মোবাইলের একটা রেডিয়েশনে তার চোখের প্রবলেম করবে, ঘুম আসতেছে না, সেক্ষেত্রে সে চাবে যে রিল্যাক্স ফিল হয়ে ঘুমানোর জন্য, এক্ষেত্রে সে এটা বেছে নেয়। 2 নম্বর হচ্ছে ট্রেস। যদি আপনি রাতে জেগে থাকেন বা দিনে যদি পরিশ্রম না করেন বা কোনো বিষয় নিয়ে যদি অনেক বেশি চিন্তা ভাবনায় থাকেন, সেটা স্টাডি হতে পারে বা আপনার পার্টনারের কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ট্রেস থেকে আপনার মাস্টারবেশন বা হস্তমৈথুন করার চিন্তা ভাবনা একটা আসতে পারে। 3 নম্বর হচ্ছে পর্নোগ্রাফি এবং যে আমাদের পার্টনার যেগুলো আছে তাদের সাথে যদি উত্তেজনামূলক কোনো চ্যাট হয়ে থাকে বা পর্নোগ্রাফি দেখে থাকে, সেক্ষেত্রে তার উত্তেজনা একটা ভাব আসে। এই অবস্থায় সে মাস্টারবেশন করার চিন্তা ভাবনা পোষণ করে। এছাড়া হচ্ছে যাদের ঘুমের সমস্যা রয়েছে, একেবারে ঘুমায় না, ঘুমাতে পারে না, তারা হচ্ছে মোবাইল দেখে ঘুমটা আনার চেষ্টা করে, কিন্তু সেই মোবাইল যে আপনাকে ঘুমাতে দেয় না সেটা অবশ্যই বুঝতে হবে। সেক্ষেত্রে অনেক রাত হওয়ার পরে যখন একা থাকে, তখন একা একা অবস্থায় সে বিভিন্ন সাইট ভিজিট করে, সেখান থেকেও কিন্তু সে এই ধরনের ভিডিও দেখতে পারে, তখনও মাস্টারবেশন চিন্তা ভাবনা পোষণ আসে। অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনি মনে করেন যে রাতের বেলা একা একা থাকলে আপনার মাস্টারবেশন করার চিন্তা ভাবনা মাথায় আসে, সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেল সাথে থাকবে, এতে আপনার মাস্টারবেশনের হারটা অনেকটা কমে যাবে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে খাবার দাবার। খাবার দাবার খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি অতিরিক্ত পরিমাণে স্পাইসি জাতীয় খাবার খান, শক্ত খাবার খান, সেক্ষেত্রে আপনার ডাইজেশনটা ভালো হবে না। যদি ডাইজেশন ভালো না হয় সেক্ষেত্রে আপনার স্ট্রেস ফিল হতে পারে বা অনেকেই বলে যে মাথা গরম হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু আপনার মাস্টারবেশনের করার চাহিদা থাকতে পারে। এই যে বিষয়গুলো বললাম, এগুলো একেবারে ন্যাচারাল বিষয়।
চেষ্টা করবেন অযথা অনাহারে অতিরিক্ত পরিমাণ ওষুধ ফার্মেসি থেকে ওষুধকে বা কোনো মালিশ বা কবিরাজি করে আপনি নষ্ট করবেন না। যদি আপনার কোনো ধরনের শারীরিক সমস্যাই থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করুন, তার পরামর্শ অনুযায়ী আপনি চলাফেরা করুন, প্রয়োজন হলে সে কিছু ওষুধ দেবে সেগুলো খান, আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।